এই জন্য নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী কোনো নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। খুব খেয়াল করে আলোচনাগুলো শুনবেন রে আমার বাবারা। এই যে দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম মৃত্যুবরণ করি নাই। ওরে মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যে দুইটা টাইম গুরুত্বপূর্ণ, দুইটা টাইম রে মুসলমান। এইবার দুইটা টাইমে এইবার সালাত নামাজ, খুব গভীর মনোযোগ। এখন রাসূল কি হৃদয় থেকে ভালোবাসেন? এ মুসলমান, মানুষের মৃত্যু হয় দিনে, না হয় রাত্র। দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার বাবারা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়া খেয়াল করবেন। ওরে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গিলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবা আমার আল্লাহর প্রেমিক, রাসূলের আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন সুন্নাতু পড়ো নাই, ফরজও পড়ো নাই, নামাজে ওঠোই নাই, আল্লাহর গোলামি করো নাই, নবীর প্রেমের মালা পড়ো নাই। মুখে মুখে বলো নবীরে চাই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। এই রে মুনাফিকের দলেরা শুনে নাও, আজকে যদি নবীর দলে থাকতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, চিল্লায় লাগবে কি লাগবে না? বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কবা নবীরে ভালোবাসি, বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কও আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এই যে নামাজ পড়ো না, এখন যদি রাতের মধ্যে দিনের মধ্যে তোমার মরণ হয়, না হইল আল্লাহর গোলাম, না হইল নবীর প্রেমিক, তোমার অবস্থা কি হবে? রব্বে কারীম তোমারে নিবে না, রাসূল তোমারে চিনবে না। তোমার কপালে কি আছে রে মুসলমান? তোমার কপালে আছে আমার আল্লাহ কাউদাতুনিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আসে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। বললাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আর 7টা জাহান্নাম। আপনারা কি কাফের মুশরিক বেঈমান না? হাত উঠাইলেন, বোঝে না তো, তাও বোঝে না, বড় বিপদে আছে। কোন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমরা কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ কয় ওদের জন্য, আপনাদের জন্য একটা জায়গা রাখছে। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কিনা কিনা যাবেন? এই বছরে হাত উঠান। আল্লাহ আপনাদের পক্ষে আছে, ভয় নাই ভাই। আমি আল্লাহ যা বলছি এটা কইতেছি, একটা না দুইটা না, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা রাখছে আপনাদের জন্য প্রস্তুতি করে বসছেন জান্নাতের বাগানে। এখান থেকে সব গুনাহ ঝরায় বাড়ি যেতে চাই, ভয়ের কিছু কারণ নাই। যেটা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যদি গুনাহ ঝরাইতে হয়, এখন দিনে রাতে মৃত্যু হয় না, রাতে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে শুরু হলো বান্দা মুসলমান মাগরিব। ও মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম।
সারাদিন আল্লাহ অক্সিজেন নিলাম, এই চোখ দিয়ে দেখলা, এই জমিনের মধ্যে ঘুরলা, কত না নিয়ামত ভোগ করলা। এবার আল্লাহ শুকরিয়া আদায় করো, মুসলমান, গোলামি করো। এবার তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয় রে, আপনার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এখন নবীর পক্ষেও নাই, আল্লাহর গোলামিও নাই। ও যুবক, কারণ আপনি বুড়া হয়ে মৃত্যুবরণ করবে এমন কোন গ্যারান্টি নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কত সন্তান তার বাবার দেওখানা কবর লইয়া গেছে রে। আমার সফর সঙ্গী হইয়া ছোটন ভাই আছে, ও মুসলমান, ওই বয়সকালে বাড়ি আব্বা জান নাই। এইরকম আমার ও মুসলমিনিয়ার কালাম ভাই, ওনারও আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। ওরে বাবার লাশখানা সন্তান কেমনে কাঁধে করে নেয়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যে মারা যাবো কেউ বলতে পারি না। আজকে আল্লাহর গোলামি করলাম না, রাসূলের সুন্নাত তরিকায় চললাম না, মুসলমান নামে নামে মুসলমান। এই মুসলমান হয়ে রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, আজকের মাহফিল আমার যুবক ভাইরা বসেছে, এই জন্য যুবকদের নিয়ে আলোচনা শুরু করি গো। যেহেতু যুবক বয়স হবে জান্নাতি, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। অনেক দিক ঘুরাইতে হবে, আলোচনা লম্বা আলোচনা করা লাগবো। দেখা যাক কোন দিক থেকে কোন দিকে আগানো যায় রে মুসলমান। রে আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। এই সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন, মুরব্বীরা খেয়াল করবেন, আলেম ওলামা খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর পিছে আদায় করতেন। রাসূল বলছেন পর্দার বিধান যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। এটা নিয়ে রাসূল আলোচনা করছে। এই আলোচনা শোনা পর আল্লাহ নবীর সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মসজিদ থেকে নামাজ আদায় করিয়া এবার রাস্তা দিয়ে যখন রওনা দিয়ে বাড়ির দিকে রওনা দিছে, হঠাৎ করে একটা বাতাস আসে, বাতাস আসলো, রাস্তার কোলে বাড়ি, এই বাড়ির পর্দাটা সরে গেছে। ওই বাড়ির এক মেয়ে ছেলে গোসল করতেছিল। গোসল করা অবস্থায় হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে উনি বসে পড়ছে, কান্না ধরে জমিনের মধ্যে বয়া পড়ছে। দেখে ডাক দে বলে, রব্বে কারীম, আমি বেগানা মহিলার চেহারা দেখলাম রে আল্লাহ। এই খবর যদি আমার নবী জেনে যায়, এই খবর যদি আল্লাহ নবীর জানায়া দেয়, জিবরিল আমিনে যদি নবীরে যদি জানায়া দেয়, আমি কেমনে নবীরে মুখ দেখাইব? আরে মহেশখালীর যুবকের আজকে বেগানা নারী নিয়া ঘর, আজকে কতই না বাজার ঘাটে গরু রাস্তা দিয়ে এলোমেলো ঘর। চট্টগ্রাম মুসলমান কক্সবাজারের সমুদ্র সৈকতে যাও, কতই না নোংরা পানা করো। খুব খেয়াল করো যুবকেরা, একটু দিলের কান্ডা লাগা শোনো। যদি একটা যুবক এখান থেকে হেদায়েত হয় তাহলে মাহফিলটা সার্থক। যদি এই মাহফিল থেকে যদি একটা যুবক ঈমান আনে রে, মাহফিল কমিটির জীবনটা সার্থক, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে। যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও,
হযরত সালাবা চিন্তা করে আমি কোথায় যাব রে, আমার আল্লাহ যদি এইটা যদি ধরে রে, আমি চোখের জিনা করে ফেললাম, বেগানা নারী দেখে ফেললাম, এই বেগানা নারী দেখার কারণে আমার আল্লাহ কি আমারে ছাড়বে? চোখের পানি ছেড়ে কান্দে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত সালাবা রওনা দিয়ে জঙ্গলে চলে গেছে। একদিন নাই দুদিন নয়, নবীজি সালাত আদায় করিয়া জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আপনি আপনার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেন। অমুক যুবক সাহাবী সালাবা নামে একজন যুবক ছিল, নবী উনিও 5 ওয়াক্ত সালাত আদায় করত। অথচ আজ কয়টা দিন আপনার পাশে আসেন, একটু খবর লন, একটু সালাবার দিকে লক্ষ্য করেন। নবীজি সালাম ফিরাইয়া মুসলমান সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা খবর নাও, আমার সালাবার খবরটা লও। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খবর নাও কোথায় আছে। নবীর সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নিতে। সালাবার বাবার জিগায়, ও সালাবার বাবা, তুমি কি তোমার ছেলের খবর বলতে পারো, সন্ধান বলতে পারো? স্যার ছেলের বাবা বলে, না, আমি কিচ্ছু জানি না। রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কোন আত্মীয় বাড়ি যায় নাই, কোন কারুর বাড়ি যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরা কেউ বলতে পারে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। নবী গো, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা রে, আয় তোরা, না জানি রে কাফের বেঈমানেরা মেরে ফেলছে আমার সালাবারে, না জানি গায়েব করে দিয়েছে আমার যুবক সাহাবী 5 ওয়াক্ত সালাত আমি নবীর কদমে এসে আদায় করত রে, 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না, আমি রাসূলের পাশে এসে এসে সালাত আদায় করত। এই সালাবার খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী আবু বকর? আয় আয়। হযরতে উমরে ফারুক আয়, হযরতে উসমান গনি আয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আয়। সাহাবী সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, উমরে ফারুককে ডাকতে বলে, ও ভাই উমর রে, তুমি যাও, চলে যাও হযরত আবু বকরের সঙ্গে যাও। আর হযরত উসমান গনিকে ডাকতে বলে, উসমান গনি রে, তুমি চলে যাও হযরত আলীর সঙ্গে, তামাম এলাকার মধ্যে তন্ন তন্ন করে খোঁজো, আমার সালাবার সন্ধান এনে দাও। এবার সন্ধানের জন্য রওনা হয়ে গেলেন। কেউ বলতে পারে না নবীর সাহাবীর খবর। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হইতে হইতে বড় প্রান্তরে চলে গেলেন। যার রাখালগিরি ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও তোমাদের তো চিনি না, আমরা নবীর সাহাবী। আরে আমার নবীর সাহাবী, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর সাহাবীরা শোনো, নবীর আশিকেরা শোনো, তোমরা কি যুবক সাহাবী সালাবার খবর জানো? লোকজনে কয়, না না না, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক পাগল, তরতাজা একজন যুবক, আজ 15 দিন হয়ে গেল 1 গ্লাস পানিও খায় না। ওই সারাদিন ভরে পাহাড়ের চড়ায় বসিয়া কান্দার বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, রব্বুল আলামিন আমারে তুমি মাফ করে দাও। আমার এই পাপের কথা জন্য আমার নবী না জানে রে, এই পাপের জন্য আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আয় রে, বসে বসে কান্দে, সারাদিন বইরা পাহাড়ের গোয়ায় বসে বসে কান্দে, ওই পাহাড়ের চড়ায় বসে বসে কান্দে। এমন সময় বললেন, তো জানো আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই উমর, নিশ্চয় ভাই উসমান গনি, চলো নিশ্চিত হবে এখানে আছে হয়তো আমাদের ওই সালাবাই হবে এমন কান্নাগত সাহাবী। ও মুসলমান শুনে নাও। এবার দুজনে রওনা হয়ে গেল। দেখে রে, এ যুবক,
ওই রাখালেরা বলে এমন কান্না কত মানুষ আমাদের নজরে পড়ে না, শুধু চোখের পানি ফেলে কান্দে, অজার নয়নে কান্দে, এমন কান্না কত সাহাবীদের মানুষ দেখি নাই। বলে বাইরে উনি হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আমরা আমাদের বকরি দোন করে দুধ দিয়েছিলাম, এই বাটিটা দুধের বাটি, আর চোখের পানি পড়তে পড়তে পানি আর দুধ একাকার হয়ে গেছে। এই পানি চোখের পানি এমন ভাবে পড়ছে রে, ওই পানির সঙ্গে সব দুধ মিশে গেছে রে মুসলমান। দৌড়ে গেছে যাইয়া দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কাঁদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যা বলে, ও ভাই সালাবা রে, ও সালাবা তুমি এখানে আছো, আমরা সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খুঁজি, মহল্লা করে খুঁজি, তোমারে পাই না। সালাবা বলে আগে বলো আমার পাপের কথা রাসূল জানতে পারছেনি, আমার পাপের কথা জিবরাইল আমিন আমার নবীরে বলছেনি। বলে তুমি কি পাপ করছো আগে বলো, তুমি কি অন্যায় করেছো? আমার নবী তো তোমার বিষয়ে কোনো কিছু বলে নাই। বলে তোমার বিষয় আমার কাছে কোনো কিছু জানার নাই। সালাবারে চলো, দুজন সাহাবীর গাড়ে হাত দিয়ে চলে আসলেন। রসুলের সামনে যখন আসলেন, রসুল বলে সালাবারে তুমি কয়টা দিন কোথায় ছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেল, আজকে সেই চোখ দিয়ে আমি বেগানা নারীর মুসলমান গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনো ইচ্ছাকৃত দেখি না, ওই রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম হঠাৎ দেখি পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে যায়, এই অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো। এটা কি আমার আল্লাহ আমার এই পাপের কথা আপনারে জানাইছে কিনা? আমার নবী কয় সালাবারে না না, জিবরিল আমিন তো আমারে কিছু জানাই নাই, তোমার পাপের বিষয়ে কোন অন্যের বিষয়ে জানাই নাই। এবার সালাবারে তবে তুমি তওবা করো। সালাবা রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন, হাত থেকে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, এবার হযরত সালাবা যখন তওবা করছে, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করলো, তওবা করে রাসূলুল্লাহর কদমে বসে আছে, এমন সময় ডাকতে বলে নবী গো, আমার পিছনের রগের পিছনে জন, আমার পিছনের রগ এখানে মনে পিপিলিকার মতো কি জন বাবাই করতেছে নবী গো। আমার নবী কয় সালাবা রে, মালাকুল মউত গেছে রে, ও সালাবা মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেয়, সালামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, সালাবা ইন্তেকাল করছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাহাবীর দুরিয়া কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূলুল্লাহ মুসলমান শোনো, সাহাবীদেরকে বললেন তোমরা গোসল করো আমার সালাবার, আমি নবী নিজেই জানাজা পড়াইব। সাহাবীরা গোসল করাইলেন, এবার দাফন করাবে, কাফন পরানো হলো। জানাজার জন্য যখন নিয়ে গেলেন, চার সাহাবীর কাঁধে করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক কাঁধে নিলেন। কাঁধে নিয়ে পড়তে পড়তে রওনা দিছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। এই দুনিয়ার মুসলমান
সালাবার লাশটা নিয়ে যখন ফাঁকা ময়দানের দিকে রওনা দিছে, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত আম্মা মুসলমান, হযরত দ্বিতীয় খলিফা, রাসূলের খলিফা, ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেছে। নবীজিকে ডাকতে বলে, নবী গো, জানাজা আদায় করতে হবে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? নবীজি বলেন, ও ওমরে ফারুক, শোনো, আমি কেমনে আইব? এত পরিমাণ আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন করেছে, লক্ষ লক্ষ ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করেছে, আমার সালাবার জানা যায়, সুতরাং আমি কেমনে আগাইব? রাসূল অনেক সময় লাগলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, আমার রব্বুল আলামিন এই যুবক সাহাবীর উপরে এত খুশি হয়েছে গো, এই যুবক সাহাবীর উপরে রব্বুল আলামিন এত খুশি হইয়া আসমান রাজ্য থেকে অসংখ্য ফেরেশতা পাঠায়া জানাজার নামাজে শরীক করেছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা ইসলামকে কত ভালোবাসে, আপনার সালাবা আপনাকে কত ভালোবাসে, আপনার সালাবা ইসলামের নিয়ম নীতি মেনে চলে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। সালাবার ইন্তেকালের পরে সালাবার দেহ মুবারক যখন এই রওজা পাকে ঘুমাবে, সমস্ত ফেরেশতারা, অসংখ্য জান্নাতি ফেরেশতারা সালাবির দেহ নিয়ে টানাটানি শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাতে প্রবেশ করানোর জন্য। ও আমার যুবক ভাইরা, নবীর সাহাবীর একটা যদি এই ভুলের কারণে কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, আমরা কত পাপ করি রে মুসলমান। ও আমার ছাত্র ভাইরা, কত জিনা ব্যভিচার অন্যায় করি, কত জুলুম করি, দুনিয়ার মধ্যে কত বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করি। আমার আল্লাহ যদি মাফ না করে, বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য যুবকদের বলে যায়, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, ও যুবক, পর্দার বিধান মানবো, ইসলামের বিধান মানবো, ক্ষমতার জন্য এলোমেলো যেন না করি, যেন আমরা এই চেয়ারের লোভে যেন পাগল না হয়ে যায়। এই চেয়ারের লোভে পাগল হইয়া রাস্তাঘাটে মেয়ে ছেলে নামাইয়া, ও বেগানা নারী লইয়া আজকে ফতুয়া দাও, কোথায় যায় তোমাদের ফতুয়ারে মুসলমান? আলেম নামের কলঙ্ক। আজকে মুসলমান তোমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ক্ষমতার জন্য তোমরা যা শুরু করেছো রে মুসলমান, দেখলে বড় লজ্জা লাগে, বড় ঘৃণা লাগে রে। এটা ইসলামের বিধান হতে পারে না, কোরআনের আইন হতে পারে না, হাদিসের আইন হতে পারে না। এখনো সময় আছে, মরণের চিন্তা করো। এই দুনিয়ার কিছু লইয়া যাইতে পারবা না, এই চেয়ার লইয়া যাইতে পারবা না, সম্পদ লইয়া যাইতে পারবা না, বাড়ি নিয়ে যাইতে পারবা না। কার জন্য এত সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পাড় ধরেছো, কার জন্য তুমি গদি নিতে চাও? এই দুনিয়ার সম্পদ সব পড়ে থাকবে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায় না? বুঝলে বিপদ। সব আল্লাহ কয়, এই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে। সেদিন বাঁচার মতো কোনো পথ থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ কয়, বান্দা, এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি
আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। সুতরাং আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, সুন্নিরা থাকতে চায় রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এত বড়াই কিসের? জীবনের প্রথম কাপড় পরেছ অন্যের হাতে, জীবনের শেষ কাপড় পরব অন্যের হাতে। প্রথম লজ্জাস্থান ঢেকেছো বাবা মা আত্মস্বজনের হাতে, আবার জীবনের শেষ পোশাক পরতে হবে অন্যের হাতে। আজকে এত টাকা, এত বাড়ি, এত ক্ষমতার কেন লোভ? আজকে কেন এত বাহাদুরি করো, এত সম্পদের বাহাদুরি করো? সব কিছু করে থাকবে রে বান্দা, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যেটা প্রমাণ করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে কয়েকজন জিগায়, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ গো, আপনি জব্বর কিতাবের পণ্ডিতের জব্বর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নাজিল করেছে। আপনি যখন কেরাত তেলাওয়াত করেন, যখন আপনার কিতাব পড়েন, দুনিয়ার সব কীট পতঙ্গ পাগল হয়ে যায় আপনার কথা শোনার জন্য, আপনার সুর শোনার জন্য। এই জগতের কীট পতঙ্গ, মাছ, মুসলমান, বাঘ, সাপ, বিচ্ছু সব কিছু আপনার হয়ে যায়, একাকার হয়ে যায়। গাছপালা, তরুলতা যা কিছু আছে আপনার প্রেমে পাগল হয়ে যায়। নবী গো, আপনার কাছে জানতে চাই কিয়ামত সংঘটিত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে লাগলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে, কিয়ামতের ময়দানের কথা তোমরা একটু, কিয়ামতের আলামত তোমরা জানতে চাও? ও যুবক, কিয়ামতের আলামত, কিয়ামতের ময়দানের আলামত শুনতে চাও? তাহলে শোনো, আগামী ঈদের দিন আমি কিয়ামতের আলামতের কথা বলবো। তোমরা সবাই প্রস্তুতি থাইকো, আগামী শুক্রবার বা আগামী ঈদের দিন ওই কিয়ামতের আলামত ভয়াবহতা আমি আলোচনা করব, তোমাদেরকে দেখাইব শরিয়াতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, ও গো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। একটু আরো জোরে জোরে চিল্লায় বলেন, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ও গো আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কেউ পায়। আমার মনে বড়, আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, ও গো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। কে যাও বাই মহেশখালীবাসী, সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড়, আহারে মদিনার পাগলের আওয়াজ দে।
ঘুরিয়া বিদেশ বিদেশে ঘুরিয়া বিদেশ বিদেশে নবীর পাগল হইয়া আমার মনে বড় দিনায় আমার মনে বড় আশা ছিল এ দুনিয়ার মুসলমান লোকজনেরা দেখতে চাইলেন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নবী দাউদ কিয়ামতের আলামত আমাদের একটু দেখা দাও ও নবী দাউদ বলেন আমি অমুক দিন দেখবা এমন সময় মুসলমান শুনে নাও ওই জমিনের মধ্যে একজন ব্যক্তি মুসলমান বিশাল ব্যবসায়ী টাকাওয়ালা আপনার এলাকার মধ্যে এমন টাকাওয়ালা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসার কাজে লিপ্ত হয় অনেক টাকার মালিক সহকারী যিনি উনার ছেলে মুসলমান ওনার কর্মচারী একদিন গভীর বেলা রাত্রে বেলা যাইতে যাইতে ওই লোকটাকে হত্যা করে মালামাল সব নিয়ে যায় তখন তার ওনার একটা গরুও ছিল গরুটা উনি নিয়ে গেলেন যুবক বাবারা আমার গরুটা দেখতে শুনতে ভালো সব কিছু নিয়ে ধনী হয়ে গেল আর ওই ব্যাপারী ব্যবসায়ী ব্যক্তি নিঃস্ব হয়ে গেল স্ত্রী কন্যা স্ত্রী আর ছেলে রেখে চলে আসছিল অসহায় মাকে নিয়ে এই পাগলা মা আমার বাচ্চাটারে নিয়ে ছোট মাসুম বাচ্চা নিয়ে এতিমের মালগুলো এলাকার মানুষ সব ভোগ করে নিয়ে নিলেন অসহায় মা সন্তানকে নিয়ে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে একটা জঙ্গলার ভিতরে আসলেন জঙ্গলার ভিতরে যাইয়া পিপাসায় পানিতে বড় কাতর হয়ে গেলেন পিপাসায় কলিজাটা শুকিয়ে যায় রব্বে কারিমের দরবারে দুঃখিনী মা ডাকতে বলে রব্বে কারিম তুমি স্বামীরা নিয়ে নিলা সম্পদগুলো নিয়ে নিলা এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আমি জঙ্গলে চলে আইলাম এখন পিপাসায় বড় কাতর হয়ে গেলাম আল্লাহ পানি কোথায় পাবো হঠাৎ করে একটা নহর দেখতে পাইলেন এই নহর থেকে পানি নিয়ে পিপাসা নিবারণ করলেন পানি পান করার পর রাতের অন্ধকারে ওখানে ঘুমায় পড়েন মা সন্তান এক জায়গায় ঘুমায় পড়েন ঘুম থেকে উঠে দেখে একটা আনার গাছ এই আনার গাছে আনার ধরেছে সকালবেলা দুইটা আনার ধরেছে এই আনার দুটি সকালবেলা পায়রা খাইলেন এইরকম খাইলে প্রতিদিন দুইটা করে আনার ধরে আর প্রতিদিন এই দুইটা করে খায় একদিন সন্তান পায় না পারে মা এই একই খাবার খেয়ে আর থাকা যায় না আমি অন্য খানা খাবো মা গো আমার অন্য খাবারের ব্যবস্থা করে দাও মা কয় বাবারে ওই জন্মের পানি আল্লাহ দান করেছে গাছের ফল দান করেছে আল্লাহ এটা খাও এটা খাইয়া তুমি জীবন যাপন করো জীবন দান করো বাবা আশা করো না বাইরের খাবারে আশা করো না সন্তান বড় জল্পনা কল্পনা করলেন বাইরের খাবার খাইলেন তার সঙ্গে সঙ্গে পরের দিন ঘুম থেকে উঠে দেখে আর গাছে ফল ধরে নাই এবার না খেয়ে কাটিয়ে দিলেন কয়েকটা দিন একদিন দুদিন 3 দিন খোদার যন্ত্রণাময় সন্তান বড় কষ্টের মধ্যে আছে খানাও নাই না খায়া রয়েছে মুসলমান শুনে নাও এইবার মা জননী চোখের পানি পেলে সন্তান এই দুনিয়ার মায়ের মতো আপন কেউ হয় না রে এই দুঃখিনী মা মা পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে দাদা বল দাদি বলো বলো খালা বলো মার মতো কেউ হয় না সন্তানের কষ্ট দেখে মা সহ্য করতে পারে না সারাদিন রোজা রাখে রে মুসলমান সারাদিন রোজা রাখে রাত সন্ধ্যার সময় একটু পানি খেয়ে তার উপরে আর ডাকতে বলে আল্লাহ ও আমার আল্লাহ আমি উপোস আছি আমার খানার ব্যবস্থা করে দাও কিছুতে হয় না এমন সময় মুসলমান একটা গরু হেঁটে আসলেন একটা গরু আসিয়া বাড়ির মধ্যে আসিয়া ওদিন ফজরের নামাজ পড়ে মুসলমান সকালবেলা উঠে দেখে রে বাড়ির মধ্যে সুন্দর একটা গরু আসিয়া দাঁড়ায় রয়েছে
তোরে বলো মারহাবা। এই গরুটা দেখিয়া সন্তান দেওয়ার সামনে দাঁড়াইলে গরু জবান খুলে গেছে। গরু ডাকতে কয়, বালক দেরি করো না, আমাকে জবাই করে তুমি কাবাব বানায় খাও, কারণ তোমরা 3টা দিন না খেয়ে আছো, তোমাদের ক্ষুধা লাগছে, তোমরা দেরি করো না, তোমরা দেরি করো না, আমাকে জবাই করো, জবাই করিয়া কাবাব বানায় খাও। সন্তান দৌড়ে গেছে মায়ের কাছে, মাকে যা বলে, মা, ও মা, জনম দুঃখিনী মা, আমাদের ক্ষুধা নিবারণের জন্য রব্বুল আলামিন একটা গরু পাঠিয়ে দিয়েছে। ওই গরুটার জবান খুলে গেছে। গরু আসিয়া ডাকতে বলে, ও মালিক, বালক তুমি আমার জবাই করে খাও, কাবাব বানায় খাও। মা কয়, বাবা না, পরের সম্পদ নেওয়া যাবে না, ওই খাবার তুই পশুটা আমাদের না, বাবা এটা জবাই করা যাবে না। গরু ডাকতে, ও মা, ও মা, শোনো মা, সন্তানের মা শোনো, আমাকে তুমি জবাই করে খাও, ক্ষুধার্ত অবস্থায় সবারে কাবাব বানায় খাও। এবার ছেলে বলে, মা, গরু যেহেতু নিজ থেকে বলতেছে জবাই করার কথা, তাহলে আমরা জবাই করি। এবার জবাই করলেন, জবাই করিয়া কিছু গোস্ত কাবাব বানায় খাইলেন, খাইয়া বাকিটা রেখে দিলেন। এইবার চামড়াটা শিখা ও মুসলমান বাইরে ফেলে দিলে। ওদিকে মুসলমান ওই বড় লোক জমিদার এই গরু হারায়া বড় পাগল হয়ে গেলেন, কারণ স্বর্ণ রূপা দিয়া গলায় রেখেছিল। গরুটা ছেড়ে দিয়ে খাইতেন, শখের গরু, গরুর জন্য পাগল হয়ে গেলেন। উনি দেন আলিম দিলেন, হযরতে মুসলমান শোনে না, দাউদ আলাইহিস সালামের কাছে, ও নবী দাউদ, আমি আপনার কাছে আসছি একটা বিচারের জন্য। আমার শখের গরুটা আজ কয়দিন পাচ্ছি না, আমার গরুটার সন্ধান করে দেন। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাম লোক লাগায় দিলেন, তোমরা খোঁজ নাও। এক মহিলাও গেলেন, খোঁজ নিতে পারার পরে যাইয়া দেখেন চামড়া পড়ে আছে, দেখে বলে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার কিছু খানা দাও। এবার ওই বালকের মা ডাকতে কয়, ও মহিলা, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবারের কিছু নাই, তবে আমরা গরুর গোস্ত কাবাব বানায় খাইছি, যদি তুমি গোস্ত খাও তাহলে খেতে পারো। প্রাণ ধরে তৃপ্তি করে খাওয়ালেন, আরো কিছুটা দিয়ে দিলেন। মহিলা নিয়ে চলে আসলেন। মুসলমান শোনো, দাউদ আলাইহিস সালামের কদমে চলে আসলেন, এসে নালিশ দেয়, আল্লাহর নবী দাউদ, এই যে গরুওয়ালা ওই জমিদার আপনার কাছে বিচার চেয়েছে, আমি গরুর সন্তান দিয়েছি, আমাকে উপহার দাও, আমাকে বকশিশ দাও। ভাই কেমন, আমি গরু যে জবাই করেছে সেই গরুটা আমি পেয়ে গেছি, গরুটা তাজা নাই, জবাই করে খেয়ে ফেলেছে, তাকে যদি ধরতে হয় অমুক গ্রাম, অমুক জায়গা, অমুক ঠিকানা। দাউদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন প্রহরীদেরকে, যাও ওদেরকে ধরে আনো। এবার ধরে আনা হলো, সন্তান মাকে দুজনকেই ধরে আনা হলো। ও বন্ধু শোনো, এবার মা জননী ডাকতে বলো, হুজুর, খোদার কসম, খোদার কসম, আমরা কারোর জিনিস না শুনে খাই না। আরে আমার স্বামী জমিদার ছিল, আমার স্বামী সম্পদের অভাব ছিল না, আমার স্বামীকে হত্যা করে সব কিছু নিয়ে গেছে, আমার বাড়ি ঘর অসহায় হয়ে গেছে, সবগুলো দখল করে নিয়েছে। এখন মা সন্তান ওই জঙ্গলের মধ্যে বাস করি, রব্বুল আলামিন একটা গাছে 2টা ডাল ধরায়, এইটা খাইয়া জীবন ধারণ করি। আমার সন্তান লোভে পড়ে গেছে দুনিয়ার খাবার খাবো, এই জন্যে যখন বাইরের খাবার খেয়েছে, রব্বুল আলামিন আমার আল্লাহ ওই গাছের ফলটা কেড়ে নিয়েছে। আমরা 3 দিন অনাহারে আছি, 3 দিন কোনো কিছু খাই না, ওই না তন্নার পানি খাইয়া জীবন ধারণ করি। আল্লাহর নবী দাউদ, নবী গো, এই গরুটা আমাদের কাছে যাইয়া ডাক দেওয়াল, ও বাড়ির মালিক, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। আমি শুরুতে রাজি হয়েছিলাম না, সন্তানের মুখের দিকে তাকায় দেখি সন্তানের মুখটা বড়